নমস্কার বন্ধুরা, শুক্লার রান্নাঘর থেকে আমার সকল বন্ধুকে জানাই স্বাগত। আজ বানাবো শুক্তো। শুক্তোর জন্য আমি সব রকম সবজি নিয়েছি, তার মধ্যে ডাঁটা, উচ্ছে, কাঁচকলা, ঝিঙে, আলু, বেগুন, পেঁপে সবই দিয়েছি। এটা একটু রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য, আর নিয়েছি একটু পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা। কড়াইতে সাদা তেল দিলাম, দিয়ে কাঁচকলা ভাজবো। কাঁচকলা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ডাঁটাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেবো। তুলে রেখে আমি এই কড়াইতেই দিয়ে দেবো বড়িগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। এই বড়িগুলো আমার মায়ের হাতের বানানো বড়ি, আমি এই বড়িগুলোই খেতে ভালোবাসি, এগুলো দিয়েই রান্না করব। আচ্ছা, বড়ি তুলে নিয়ে দিয়ে দিলাম আমি উচ্ছেগুলো ভালো করে ভাজবো। ভেজে আমি উচ্ছেগুলো তুলে নেব। তুলে নিয়ে আবার কড়াইতে তেল দিলাম, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দেবো একটু পাঁচফোড়ন, আর দেবো সামান্য একটু রাঁধুনি, আর দেবো আর আদা থেতো করে রাখা ছিল, আদাটা ফোড়ন দেবো। পাঁচফোড়ন আর আদার সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপরে আমি দিয়ে দেবো আলুটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁপেগুলো যখন নাড়াচাড়া করে নেব তখন দিয়ে দেবো বটবটিটা, ভালো করে একটুখানি নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো বেগুন আর ঝিঙে। যেহেতু এই সবজি দুটো একটু নরম, এই সবজি দুটো একটু পরে দিলেই হয়, এগুলো একটু ভাজতে হয়। এগুলো একটু ভেজে নিয়ে আবার একটু নাড়াচাড়া করব ভালো করে। আর একটু নুন দিয়ে দেবো, নুন দিলে আর একটু জল জল মতো বেরোবে, আর একটু ভালো করে কষা হয়ে যাবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গরম জল দিয়ে জলটা ভালো করে ফুটে উঠলে এবার আমি দিয়ে দেবো 2 চামচ পোস্ত আর সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আমি এতে মাঝখানে দিয়ে দেবো একটু দুধ দিয়ে আমি আবার ফোটাবো। এর মধ্যে একটু দুধের সঙ্গে একটু ময়দা গুলে আমি আবার দিয়ে দিলাম, যাতে একটু থিকনেস হয় ঝোলটা, তার জন্য। আবার ভালো করে ফুটলে আমি দিয়ে দেবো চিনি, 2 চামচ চিনি লাগবে, শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়। আর উপর দিয়ে দিলাম আমি একটু ভাজা মশলা, এতে পাঁচফোড়ন আছে, রাঁধুনি আছে, এই সব রকম মেশানো। এর উপর দিয়ে দিলাম ঘি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেল আমার শুক্তো একদম। নামাবার সময় ঘি দিয়ে, আবার যদি প্রয়োজন মনে করেন আবার একটু ঘি দিয়েও আপনি পরিবেশন করতে পারেন। দেখুন, রেডি হয়ে গেল আমার শুক্তো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।